প্রিয় দর্শক, আজ কথা বলবো অপমানিত করা যায় না, বরং অপমানিত হতে হয়। বিষয়টা এই জন্য বললাম যে আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের মধ্যে এমন একটা বদ্ধমূল ধারণা যে কোনো ভদ্রলোককে যদি গালিগালাজ করি, যদি তার সমালোচনা করি, যদি তার গায়ে হাত তুলি, তাহলেই মনে সে অপমানিত হয়ে গেল। কিন্তু আসলে কি তাই? নাকি উল্টো যিনি গালিগালাজ করেন, যিনি সমালোচনা করেন, যিনি গায়ে হাত দেন, তিনি অপমানিত হতে হন? দেখেন, বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর মানুষ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত অসংখ্য উদাহরণ রয়েছে যাদের গায়ে হাত তোলা হয়েছে, যাদেরকে পায়ের জুতো ছুঁড়ো হয়েছে। স্মরণকালের ঘটনা, বেশ কয়েক বছর আগে আমেরিকার প্রেসিডেন্ট বুশকে জুতা ছুঁড়ে মারা হয়েছিল। কিন্তু আলটিমেটলি কি বুশ অপমানিত হয়েছিলেন, নাকি যে লোকটা জুতা ছুঁড়ে মেরেছিল তিনি অপমানিত হয়েছিলেন? এইরকম ইদানিংকালে আমাদের দেশে দেখবেন কিছু রাজনীতিবিদ যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের গায়ে পুলিশ প্রহরা অবস্থায় হাত তোলা হয়েছে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো দ্বারা কি যাদের গায়ে হাত তোলা হয়েছে তারা অপমানিত হয়েছেন, নাকি যারা হাত তুলছে তারা অপমানিত হচ্ছেন, সাথে জাতিকে অপমানিত করছেন? এইরকম যে আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে শুধু ঘটনা ঘটছে তা না, আমাদের সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে আমরা অনেক সময় মনে করি যে এই লোকটাকে আমি ছোটো করে ফেললাম, এই লোকটাকে আমি সব কিছু থেকে বঞ্চিত করে ফেললাম। কিন্তু আসলে কি তাই? আমার কথায় কি সব মানুষ এই লোকটার কথা ভুলে গেল? আমার কথা কি সব মানুষ বিশ্বাস করে ফেলল? মানুষের কিছু নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। আপনি যে লোকটার নামে সমালোচনা করছেন, যে লোকটাকে নিয়ে বড় বড় কথা বলছেন, আপনার কথা কি লোকজন গ্রহণ করছে? তারা হয়তো লজ্জায় বা প্রতিবাদের ভয়ে বা যে কোনো কারণে আপনার মুখের উপর উত্তর দেয় নাই। কিন্তু তাদের নিজস্ব একটা বুদ্ধিমত্তা রয়েছে। সেই বুদ্ধিমত্তা নিয়ে সে যখন বাসায় যায়, তখন সে এবং তার হাজব্যান্ড অথবা স্ত্রী, যার সাথে হোক, সে বলে যে এই ভদ্রলোকটারে নিয়ে উনি যে এইভাবে কথা বলল, এই কথাগুলো কিন্তু ঠিক না। তার মানে দেখেন, কে অপমানিত হলো? আপনি নিজে অপমানিত হলেন। তাই মানুষকে অপমানিত করার মতো বৃথা চেষ্টা যারা করে, তারা আসলে নিজেরাই অপমানিত হয়। তার দ্বারা সে হয় নিজে ছোট হয়, তার পরিবার ছোট হয়, তার সমাজ ছোট হয়, তার রাষ্ট্র ছোট হয়। সুতরাং আমাদের সবার উচিত মানুষের যে গুণগুলো রয়েছে সেগুলো স্বীকার করা, আর অন্যের ব্যর্থতা এবং অন্যের সমালোচনা পরিহার করে নিজের যে ব্যর্থতা রয়েছে, নিজের যে দুর্বলতা রয়েছে, সেগুলোকে ওভারকাম করা অত্যাবশ্যক। কারণ আপনি যার সমালোচনা করছেন, আপনি যদি মনে করেন সেই কাজটা ঠিক করে নাই, তাহলে আপনার স্মার্টনেস হচ্ছে আপনি নিজেকে ওইভাবে দাঁড় করান যেন মানুষ বুঝতে পারে এই লোকটা কাজ ঠিক করে নাই, আপনি কাজটা ঠিক করেছেন। ওই লোকটা দেশ চালনা বা সমাজ চালনার ক্ষেত্রে সফল নয়, আপনি সফল হয়েছেন। আপনি কিছুই করলেন না, আপনি ওই লোক, ওই দল, ওই সমাজ, ওই ধর্ম নিয়ে শুধু কটাক্ষ করে গেলেন, আর আপনার কথাগুলা মানুষ বিশ্বাস করে ফেলল বা গ্রহণ করে ফেলল, এবং আপনার কথার উপরে ভিত্তি করে তারা অপমানিত হয়ে গেল, তারা ছোট হয়ে গেল। এই রকমটা আসলে নয়, বাস্তবতারা ভিন্ন। কারণ আপনি আজ বক্তা, যে কোনো কারণই হোক,
হয়তো বিশেষ সুবিধা পেয়েছেন, আপনি আজ বক্তা, অন্যজন অডিয়েন্স। আপনি যখন অডিয়েন্স হবেন তখন আপনি চিন্তা করবেন যে আপনি কি একজন বক্তার সব বক্তব্য গ্রহণ করেন, নাকি আপনি মুস্কি হাসি দিয়ে অনেক বক্তব্য উড়িয়ে দেন। বরং আপনার যে ধারণাটা, সেই ধারণাটা এই বক্তার সমালোচনামূলক বক্তব্যের কারণে তার প্রতি আপনার ইতিবাচক ধারণা হারিয়ে যায়। সুতরাং আসুন, মানুষের সমালোচনা, মানুষকে নিয়ে বিদ্রূপ করে যখন মানুষকে ছোট করা যায় না, তখন নিজেকেই ছোট হতে হয়। এই বোধটুকু সবার ভিতরে জাগানো উচিত। আর মানুষকে ছোট করে তার জবাব দেওয়া যায় না, জবাব দিতে হয় নিজের কাজ দিয়ে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। একজন মানুষের অনেক অর্জন, এটা আপনার কাছে আঙ্গুর ফল টকের মতো হতে পারে। আপনি আঙ্গুর ফল খেতে পারছেন না, এই জন্য টক বলে চালিয়ে যাবেন, এটা আরেকজন গ্রহণ করবে না। তাই নিজেকে যোগ্য করুন অন্যের সমালোচনা বাদ দিয়ে, আর নিজের টার্গেট রাখুন অনেক বড় কিছুর দিকে। তখন কিছু না কিছু আপনি অর্জন করতে পারবেন। আর আপনি যার সমালোচনা করছেন সেই যদি আপনার টার্গেট হয়, তাহলে আপনার জীবনে অর্জনটা কী হবে? তাই স্বপ্ন দেখুন বড়, শুরু করুন ছোট, এবং এখনই কাজ করুন, নিজের যোগ্যতা অর্জন করুন, মানুষের মন জয় করুন। আর যদি অন্যকে ছোট করার বৃথা চেষ্টা করেন, তাহলে আপনার জাতিকে ছোট করবেন। কীরকম? একটা কৌতুক রয়েছে যে মারা যাওয়ার পর সৃষ্টিকর্তা নাকি এক একটা দেশের মানুষকে আলাদা আলাদা নরককুণ্ডে রাখেন, এবং বিশেষ একটা দেশের মানুষকে যে নরককুণ্ডে রাখেন, এখানে নাকি প্রহরী রাখেন না। জিজ্ঞাসা করলো, প্রত্যেকটা নরককুণ্ডে প্রহরী রাখা হলো, এই বিশেষ দেশের নরককুণ্ডে প্রহরী নয় কেন? সৃষ্টিকর্তা উত্তর দিলেন, অন্য নরককুণ্ড থেকে যদি লোক বাইর হয়ে যায়, তখন প্রহরী দিয়ে তাকে আটকে রাখতে হয় তার শাস্তি শেষ হওয়ার আগ পর্যন্ত। আর ওই বিশেষ দেশে নরককুণ্ড থেকে যদি কেউ বাইর হতে চায়, তারও 5 জন তার পায়ে ধরে টেনে নিচে নামিয়ে রাখে। এই হচ্ছে এই বিশেষ দেশের চরিত্র। তাই ওই দেশে আমি প্রহরী রাখি না। আসুন, নিজের চরিত্রটা এমনভাবে করুন যেন একজন নরককুণ্ড থেকে বাইর হতে গেলে তাকে পায়ে ধরে আরও 5 জন না নামায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।